আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হাসিনা ম্যাম আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করলেন ডেটা অ্যানালিটিক্স এর উপরে, এবং সেইখানে আমরা দেখলাম যে ম্যাম মূলত পাইথন নিয়ে আমাদের এই কোর্সটা প্র্যাকটিক্যাল এগিয়ে যাবেন। এবং এই প্র্যাকটিক্যাল করতে গিয়ে ম্যাম আমাদের অবশ্যই কয়েকটা টুলস এর কথা বলেছেন। ম্যাম আজকে আমাদের গুগল কোলাপস এর কথা বললো, অ্যান্ড আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে জুপিটার নোটবুক। তো আমাদের অনেকেরই আসলে এই জিনিসগুলো আসলে বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে এই জিনিসগুলো আসলে কিভাবে ইউজ করে। আমরা তো এর আগে পাইথনের যে কোর্স, সেটা আমরা ভিএস কোড অথবা পাইচার্মে করেছিলাম, বাট এখন আমরা এইটার মধ্যে করতেছি কেন? তো এটা নিয়ে একটু আর কি আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়ার জন্য, একটু কিছু কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটা করতেছি। ভিডিওতে ভুল থাকতে পারে, কেননা আমিও শিখতেছি, এবং মনে হলো যে আসলে একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য সবাইকে একটু জানানো দরকার। তো যাই হোক, তো ম্যাম আমাদের মূলত হচ্ছে গুগল কোলাপসে আমাদের এই কোর্সটা কমপ্লিট করবেন, ম্যাম যেটা বলেছে আর কি। তো বেসিক্যালি গুগল কোলাপসটা কি আসলে? এই এগুলোকে আমরা অনেকটা আর কি নোটবুক বলি আসলে, মানে আমাদের পাইথনের যে কোড গুলো আছে, কোড গুলোকে সাধারণত আমরা রান করি আমাদের কোনো ইন্টারপ্রেটার দিয়ে, আমরা আর কি ওইটাকে ইন্টারপ্রেট করি, এবং ভিএস কোড এবং অন্যান্য যে টুলস গুলো আছে, সফটওয়্যার গুলো আছে, ওইখানে আমরা আসলে এগুলোকে রান করি। তো আমরা এই কোর্সে মূলত যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এক্সেলে যেইভাবে ডেটা গুলো সাজানো থাকে, আমরা তো এক্সেলে দেখছি যে রো এবং কলাম আকারে ডেটা সাজানো থাকে, তাই না? তো এই এক্সেলে যেইভাবে ডেটা গুলো সাজানো থাকে, ওই ডেটা গুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যানালাইসিস করব। এটা হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সের মূল যে ব্যাপারটা আর কি। আমরা যখন পাইথন করছি, পাইথনে আমরা কিন্তু এই কাজটা করিনি। পাইথনে কিন্তু আমরা বেসিক জাস্ট কমান্ড দিছি, ওই কমান্ড অনুযায়ী ছোটখাটো হালকা পাতলা আমরা ইনপুট পেয়েছি। বাট এইখানে আমরা হচ্ছে গিয়ে কয়েক লাখ রো নিয়েও আমরা অ্যাকচুয়ালি কাজ করবো। সিম্পলি আমি যদি দেখাই আমরা কেমন ডেটা সেট গুলো নিয়ে কাজ করবো, আমি কয়েকটা লাইব্রেরি ইম্পোর্ট করি, এগুলো এখন না বুঝলে হবে, আমি এগুলো নিয়ে একটু বলবো। আহ এটা আসলে একটা আর কি লাইব্রেরি ইম্পোর্ট করলাম। মানে লাইব্রেরি বলতে এখানে কি বলবো, এখানে মানে আগে থেকেই যারা আর কি, এটা তো ওপেন সোর্স একটা ল্যাঙ্গুয়েজ পাইথন, তো আগে থেকেই আর কি যারা কোলাবোরেটর আছে, যারা ডেভেলপার আছে, তারা হচ্ছে কিছু কোড নিজেরা তৈরি করে ফেলে, আমাদের জাস্ট হচ্ছে রেডিমেড জিনিসগুলো দেয়। আমরা হাজার হাজার লাইন না লিখে আমরা সিম্পলি কি করি, তারা আমাদের যে শর্টকাট গুলো দিছে, ওই শর্টকাট গুলো দিয়ে আমরা বেসিক্যালি এখানে কোড করি। একটা লাইব্রেরিকে আমরা সহজ ভাষায় এটা বলতে পারি। তো আমরা কেমন ডেটা গুলো নিয়ে কাজ করব সেটা যদি আমি একটু দেখাই, একটু সিম্পলি দেখাই এখানে আমি আহ আমি একটা ডেটা ফ্রেম নেই। ডেটা ইজ ইকুয়াল টু pd ডট আমার ডেটা লোড করা হয়েছে, এখন যদি হচ্ছে গিয়ে এটাকে আমি দেখতে চাই, এই যে আমরা বেসিক্যালি এক্সেলে কিন্তু এই টাইপের ডেটা কিন্তু আমরা দেখছি। আমরা এর আগে যখন পাইথনের কোর্স করছি, তখন কিন্তু আমরা এই যে এরকম বড় এক্সেল এর ফাইল টাইল এগুলো নিয়ে কিন্তু কাজ করিনি। বাট বেসিক্যালি এখন হচ্ছে কি আমরা এই এই ডেটা অ্যানালিটিক্স যেহেতু করতেছি, আমরা কিছু মডেলও করবো। আমি যে এটা বলছি, আমরা রিগ্রেশন মডেল করবো, লিনিয়ার রিগ্রেশন, দেন হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, ওইগুলো হচ্ছে বিভিন্ন মডেলের কাজ আর কি, যতটুকু জানি। তো ওইখানে হচ্ছে কি আমাদের এরকম ডেটা ফ্রেম, এই টাইপের ডেটাকে মূলত আর কি ডেটা ফ্রেম বলা হয়। তো আমাদের এখন কথা হচ্ছে কি, আমরা এই কাজগুলো এক্সেলে করতে পারি না কেন? এক্সেলে আসলে অনেক স্লো আর কি। এইখানে আমরা যেভাবে কাজগুলো করি, এগুলো অনেক তাড়াতাড়ি হয়, অনেক ইফিসিয়েন্ট হয়, এবং এটার মাধ্যমে আমরা পাইথনের যত ধরনের ফিচার আছে, মেশিন লার্নিং থেকে শুরু করে যত ধরনের অ্যালগরিদম আছে, লাইব্রেরি, সবগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এটা আসলে মূলত আমি দেখাইলাম যে মানে কোন ধরনের ডেটা গুলো নিয়ে আমরা আজকে কাজ করব। তো এই ডেটা গুলো করার জন্য আমাদের মূলত আর কি করতেটা হবে কি, আমরা আর কি এই যেহেতু গুগল কোলাবে আমরা করতেছি, আমাদের অবশ্যই আর কি আমাদের ড্রাইভে গিয়ে, যদি আমি একদম প্রথম থেকে যদি আমি দেখি আমি এখানে কি করছি, এখানে হচ্ছে গিয়ে আমি একটা, এগুলা ক্রিয়েট করা ইম্পর্টেন্ট না, বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি এখানে একটা
নতুন যদি আমি ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে যেহেতু গুগল কোলাব দিয়ে আমরা করতেছি, এই যে ড্রাইভের ভেতর গিয়ে আমাদের এই যে গুগল কোলাবোরেটর যেটা আছে এটার মধ্যে আমরা গেলে নতুন করে আমরা হচ্ছে গুগল কোলাবের যে একটা ফাইল আছে সেই ফাইল হচ্ছে কি আমরা ক্রিয়েট করতে পারি। এবং আমাদের এক্সেল এর যত ধরনের কাজ আছে, এক্সেল না বেসিক্যালি আর কি, এটাকে আমরা বলি পান্ডাস আর কি, পান্ডাসের যত ধরনের কাজ আছে সেই কাজগুলো হচ্ছে যে আমরা এইখানে করতে পারি। এবং আরেকটা ব্যাপার, এটা কিন্তু মূলত হচ্ছে কি পাইথনের যে কোড যে করার যে ব্যাপারগুলো আছে, এখানে কিন্তু আমরা মূলত পাইথনের কোডই করতেছি, অন্য কিছু কিন্তু করতেছি না। ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা তো এর আগে হচ্ছে গিয়া পাইথনে অনেক কিছুই শিখছি। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে কোনো ভ্যারিয়েবল কে যদি আমরা কল করতে চাই, আমরা একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবলে হচ্ছে কি আমি একটা ভ্যালু দিই, এটা একটা স্ট্রিং হাসিনা বেগম। এখন যদি হচ্ছে কি আমি এটাকে কল করতে যাই, পাইথনে যখন আমরা করতাম ভিএস কোডে, তখন এটাকে রান করতে হলে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট দিতে হতো। এখানেও সেম আমাদের, যে প্রিন্ট যদি আমি এখন এক্স দেই এবং দেন যদি হচ্ছে কি এই লাইন অফ কোডটাকে যদি আমি অ্যাকচুয়ালি রান করি, শুধুমাত্র এই লাইনটাকে, তখন আমি রান করব কিভাবে, আমি শিফট এবং এন্টার যদি প্রেস করি, অথবা এই যে এইটা যদি আমি প্রেস করি, যদি এইটাকে প্রেস করি, তাহলে পাইথনটা একটু লোড হোক। আচ্ছা, এখানে আমি এটাকে রান করলাম, আলটিমেটলি হচ্ছে কি আমাদের যে এক্স যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আমাদেরকে আলটিমেটলি কি করলো, শো করলো। সেমটা আমি কি করতে পারি, রান করতে পারি হচ্ছে কি যে এইখানে। আমি যদি শিফট প্রেস করে এন্টার প্রেস করি, সেম একই ভাবে রান হবে। নতুন আরেকটা আমার লাইন ক্রিয়েট হলো, এখানে আরো একটা ভেরিয়েবল লিখি, ফর এক্সাম্পল ওয়াই ইজ ইকুয়াল টু গুড টিচার ইজ গুড টিচার। এবং এখন যদি আমি এখানে প্রিন্ট ওয়াই দেই, আমি প্রিন্ট ওয়াই, তাহলে ইজ এ গুড টিচার চলে আসলো। পাইথনে আমরা এগুলোকে আবার কনক্যাটেনেট করছি, আমরা মানে দুইটাকে আমরা চাইলে আবার কি করতে পারি, জোড়া লাগাইতে পারি। জোড়া লাগাবো কিভাবে, সিম্পলি এখন যদি আমি প্রিন্ট যদি এক্স প্লাস ওয়াই যদি দেই, তাহলে যে একসাথে আমার চলে আসলো হাসিনা বেগম ইজ আ গুড টিচার, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, মানে এখানে আমি মূলত বুঝাইতে চাইলাম যে আমরা পাইথনে আমরা যেই যেই কাজগুলো করছি, এই সবগুলো কাজ কি আমরা চাইলে এখানে এখানে সব কাজই করতে পারি। কিন্তু পাইথনের সাথে এইখানে ঘটনাটা হচ্ছে, মানে পাইথন হচ্ছে গিয়ে লাইন বাই লাইন কাজ করতো না, মানে আমাদের এই পুরোটা কি করতে হইতো, তখন একসাথে লিখতে হইতো, একটা ব্লকের মধ্যে লিখতে হইতো। একটা ব্লকের মধ্যে লিখলে দেন হচ্ছে গিয়ে আমরা কি করতে পারতাম, পুরো ব্লকটাকে একসাথে হচ্ছে গিয়ে আমি রান করতাম। তো এইখানে আমরা লাইন বাই লাইন এই কাজটা করতে পারি আমাদের ডেটা এক্সপ্লোর করার জন্য। এই ব্যাপারটা আর কি অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন ডেটা এক্সপ্লোর করি, তখন আমাদের দেখতে হয় ওইখানে আমাদের কয়টা কলাম আছে, কয়টা রো আছে, কয়টা ডেটা আছে, এই সবকিছু আমাদের কি করতে হয়, দেখতে হয়। তো এগুলো আর কি একদম বেসিক লেভেলের কাজ কাম। তো আমাদের যে জিনিসটা আর কি এই কোর্সের জন্য মূলত শিখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের পাইথনের বেসিক গুলো আর কি, আশা করি সবাই আর কি ক্লিয়ার করে ফেললেই হবে। পাশাপাশি আমাদের কয়েকটা লাইব্রেরি সম্পর্কে জানতে হবে। তো লাইব্রেরি কি, আসলে লাইব্রেরি তো বললামই, আগে থেকেই হচ্ছে গিয়া যারা ডেভেলপার আছে তারা হচ্ছে কিছু অনেক বড় বড় কোড করে আমাদের জন্য ইজি করে দিয়েছে কিছু কাজ। তো আমাদের যে লাইব্রেরিটা সবচেয়ে ভালো মতো শিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের পান্ডাস। তো যেই কোনো লাইব্রেরিকে আমরা যখন কল করি, তখন হচ্ছে কি আমরা কিছু একটা সিস্টেমের মধ্যে আমরা কল করি, ওইটাকে আমরা দেখবো আর কি, অলরেডি আমি দেখাইছি। তো যাই হোক, তো পান্ডাস কি, আসলে পান্ডাস হচ্ছে কি, আমি যদি একদম সহজ ভাষায় বলি, তাহলে পাইথনের এক্সেল। আমরা এক্সেলে যেই কাজগুলো করি, ওই সেম কাজ আমরা আরো ইজিলি, আরো ইফিসিয়েন্টলি, স্মুথলি আমরা হচ্ছে গিয়ে পাইথনে করতে পারবো। এবং সেইটা করার ওই হচ্ছে গিয়ে আমাদের পান্ডাস। পান্ডাসটা আমাদের, পান্ডাস নিয়ে কাজ করার জন্য আমরা যদি লাইব্রেরি যদি ইম্পোর্ট না করি, পান্ডাস যদি ইম্পোর্ট না করি, তাহলে আমি কোনো এক্সেল ফাইল আমি হচ্ছে গিয়ে গুগল কোলাব বা আমি পাইথনের মধ্যে কোনো ধরনের ফাইল আমি আহ ইম্পোর্টই করতে পারবো না। তো এই কাজগুলো করার জন্য, মানে আমি তো এইখানে সবকিছু বলবো না, আমি আসলে সব জানিও না। আসলে ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল আছে পান্ডাসের, যে বেসিক পাইথনের, তো ওইগুলো দেখে নিলে আশা করি হয়ে যাবে। আমি একটু জাস্ট সিম্পলি দেখাই পান্ডাসে আমাদের কি কি করা যায়। একটু আগে হচ্ছে কি আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করছিলাম, সেই ডেটা সেটটা নিয়ে যদি আমি দেখি, ফর এক্সাম্পল আমি যদি ইম্পোর্ট করি, এখানে ইম্পোর্ট মানে আমাদের কোনো যেহেতু আমরা পান্ডাস নিয়ে কাজ করতেছি, সর্বপ্রথম আমাদের পান্ডাসটা কি করতে হবে, এই ইম্পোর্ট করতে হবে। তো আমি হচ্ছে পান্ডাস
এসপিডি। এই পিডি মানে কি? পিডি হচ্ছে গিয়ে পান্ডাসের শর্ট। আমি যদি এই এসপিডি না লিখি তাহলে আমাদের হবে, আমি ইম্পোর্ট পান্ডাস করলাম, আমি পান্ডাস ইম্পোর্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই পান্ডাস যে ইম্পোর্ট করছি, পান্ডাস হচ্ছে আমাদের এক্সেল এর ফরম্যাটে আমাদের কি করবে, ডেটা দিবে। তো এখন এই পান্ডাসের যে এক্সেল এর ফরম্যাটের যে ডেটা সেট গুলো, ওইগুলোকে আমরা বলি আর কি ডেটা ফ্রেম। ওদেরকে আমি বলি হচ্ছে কি ডেটা ফ্রেম। তো এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে, সরি, তো এগুলো হচ্ছে গিয়ে ডেটা ফ্রেম, আমরা এদেরকে সাধারণত আর কি বলে থাকি আর কি। তো এখন পান্ডাসের যে ডেটা গুলো আছে, ওই ডেটা গুলোকে আমাদের ডাউন মানে ইম্পোর্ট করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে, যদি আমরা একটা নাম দেই আর কি, আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটার নাম দেয়া। তো যেহেতু আমরা ডেটা ফ্রেম এদেরকে বলে থাকি, আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা ডিএফ নামে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। এই ডিএফ ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যত ধরনের ডেটা আছে সব ডেটাকে আমরা হচ্ছে গিয়ে রাখবো। এখন আমরা কি, যেহেতু আমি পান্ডাসের মাধ্যমে ডেটাগুলোকে কল করতেছি, সেহেতু আমাদের সর্বপ্রথম পান্ডাসকে কল করতে হবে। পান্ডাস ডট, এখন দেখতে হবে আমার যে ডেটা সেট গুলো আছে সেই ডেটা সেট গুলোর কি কোন ধরনের। আমরা এখানে এক্সেল এর ডেটা আমরা ইম্পোর্ট করতে পারি, এই যে সব অপশন আছে এখানে। এক্সেল এর ডেটা ইম্পোর্ট করতে পারি চাইলে, সিএসভি ডেটা, সিএসভি মানে কমা সেপারেটেড ভ্যালু, আমরা এটা অনেক জনপ্রিয় একটা মানে লাইট একটা ইয়ে। ফেদার নামে এক ধরনের আছে, এইচটিএমএল, দেন হচ্ছে গিয়া এসকিউএল, অনেক ধরনের ডেটা আছে। সব ধরনের ডেটা চাইলে আমরা এখানে কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। তা আমাদের আসলে যেই ডেটা গুলো দেওয়া হবে, আমাদের আসলে দেখতে হবে সেগুলো কোন ধরনের ডেটা। এই ক্ষেত্রে আমি আলাদা কোনো ডেটা আমি নিতেছি না, মানে প্রত্যেকটা গুগল কোলাবেই হচ্ছে গিয়া কিছু স্যাম্পল ডেটা দেয়া থাকে। এবং এইখানে যদি আমরা দেখি যে এখানে আমার এমডি ডেটা আছে, জিএসএম ডেটা আছে, সিএসবি ডেটা আছে, এই যে অনেকগুলা সিএসবি ডেটা সেট আছে, তাই না? তো আমরা এখন চাইলে কি করতে পারি, আমরা ফর এক্সাম্পল এই যে এই ক্যালিফোর্নিয়া হাউজিং এর যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটাকে আমরা এখন কল করবো। আমরা দেখতে চাই এই ডেটা সেটের মধ্যে আসলে কি আছে। কাজ তো পরে করবো, আগে তো আমার দেখতে হবে। তো এই ডেটা কল করার ওয়ে হচ্ছে সর্বপ্রথম আমাদের যেহেতু পান্ডাস আমি ইম্পোর্ট করছি, এই পান্ডাসকে আমার আগে ডিকল করতে হবে। পান্ডাসকে আমি দেখলাম। এখন আমার একটা মেথড ডাকতে হবে। আমার মেথডটা হচ্ছে গিয়া, যেহেতু আমি সিএসবি ডেটা আমি ইম্পোর্ট করতেছি, সেহেতু আমি এই যে রিড সিএসবি দেব। দেন হচ্ছে গিয়া ব্র্যাকেট, এখানে আমাদের এই, যাই হোক আমাদের অ্যাপোস্ট্রফি দিতে হয় আর কি, উদ্ধরণ চিহ্ন যেটাই বলি কোটেশন মার্ক। দেন হচ্ছে কি এখানে আমাদের যে ফাইল যে পাথটা আছে, মানে কোন জায়গায় আমাদের ফাইলটা আছে, আমরা অলরেডি দেখছি যে আমাদের ফাইলটা এখানে আছে। আমি এই যে পাথ অলরেডি হচ্ছে কি কপি করে ফেলছি। এখন যদি সিম্পলি আমি এখানে পেস্ট করি, ডান, আমার এখানে লোড করা হলো, কিন্তু এখনো কিন্তু আমি দেখতেছি না আমার কোন ধরনের ডেটা। আমার জাস্ট হচ্ছে কি ডেটাটাকে লোড করা হয়েছে। এইখানে নিয়ম হচ্ছে প্রত্যেকটা মানে আমার ডেটা সেটকে কল করার জন্য ওই ডেটা সেটের নামটাকে আমাদের কল করতে হয়। যেমন এই যে যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটার আমি নাম দিছি কি, ডেটা ফ্রেম, ডিএফ আমি নাম দিছি। এখন যদি আমি এখানে সিম্পলি ডিএফ প্রেস করি, দেন হচ্ছে কি যদি আমি এখানে এটাকে যদি রান করি, তাহলে এই যে আমার যে এক্সেল এর যে ডেটা গুলো আছে, সিএসভি এর যে ডেটা, ডেটা গুলো কিন্তু আমাদের আলটিমেটলি আর কি লোড হয়ে যেতেছে। এই যে এই ডেটা গুলো নিয়ে কিন্তু আমি মূলত আর কি এখানে কাজ করবো। তো যাই হোক, আমি একটু আগে কথা বলতেছিলাম যে আর কি আমাদের এই যে পান্ডাস যে লেখাটা আছে না, আমরা একটু আগে এই যে পান্ডাস এসপিডি আমরা লিখছিলাম, ওইটার লেখার রিজনটা কি, আমাদের এখানে যতবার আমি ডেটা ফ্রেমকে কল করবো ততবার আমার পান্ডাস লিখতে হবে। তো আমরা এখানে কি করি, এই কারণে পান্ডাস না লিখে আমরা এটাকে একটু শর্টকাট করে ফেলি, এসপিডি দিয়ে। এই যে এসপিডি, ইম্পোর্ট পান্ডাস এসপিডি। এইটার মানে হচ্ছে কি, যেইখানে এখন আমার পান্ডাসের প্রয়োজন হবে ওইখানে আমি পান্ডাস না লিখে আমি এখন কি লিখবো, পিডি লিখবো। এটাকে আগে আমি রান করলাম, মানে ওইটা এখন আর পান্ডাস হিসেবে লোড হইতেছে না, এখন পিডি হিসেবে লোড হইতেছে। আর এটাকে আমি যেহেতু ঠিক করছি, সেম ডেটা লোড হয়ে গেল। এই যে ডিএফ। এখন এইটা দিয়ে আমি কত ধরনের কাজ করতে পারি সেটা যদি আমি সিম্পলি একটু উদাহরণ দেখাই। ফর এক্সাম্পল, ম্যাম আজকে যেটা যেটা দেখাইছে, মানে এখানে আমাদের যদি সিম্পলি আমি ডিএফ যদি কল করি, পুরো ডেটা ফ্রেমটাকে যদি আমি কল করি, আমার টপ 5টা রো এবং হচ্ছে বটম 5টা রো, এই ডেটাগুলো আমাকে দেখাবে। ফর এক্সাম্পল আমি এখন জানতে চাই আমার শুধু টপ যে রো গুলো আছে সেই রো গুলো সম্পর্কে আমি জানতে চাই, সেটার একটা মেথড হচ্ছে কি আমরা হেড হিসেবে আমরা কল করি। হেড যদি সিম্পলি আমি এখন এন্টার করি, শুধুমাত্র উপরের যে 5টা আছে, টপ যে 5 রোস আছে, সেই রোস গুলোকে আমাকে এখানে দেখাবে। এখন চাইলে আমি এটার ভিতরে ভ্যালু দিতে পারি। আমি ফর এক্সাম্পল প্রথম 50টা আমি দেখতে চাই, 50টা যদি দেখতে চাই, এখানে যদি আমি 50 দিই, সিম্পলি আমার এখানে এই যে প্রথম 50টা যে রো আছে এই রো, এই যে যে ডেটা ফ্রেম গুলো, এই যে এইখানে কিন্তু এই যে ভ্যালু গুলো, এদেরকে বলা হয় আর কি ইন্ডেক্স। এরা হচ্ছে কি ইন্ডেক্স, আর এই প্রত্যেকে হচ্ছে কি একটা কলাম নেই।
এটা হচ্ছে কলাম নেম এবং প্রত্যেকটা কলাম নেমের ভিতরে বিভিন্ন ধরনের কি আছে, এন্ট্রি আছে। তো চাইলে হচ্ছে কি আমি হেড না দেখে আমি হচ্ছে কি আমি টেল গুলোকে দেখতে পারি, মানে নিচের ভ্যালু গুলো দেখতে পারি। ফর এক্সাম্পল df ডট টেল যদি আমি কল করি, টেল যদি আমি ফর এক্সাম্পল 20টা যদি আমি কল করতে চাই, নিচের যে 20টা আছে সেই 20টা আমি চাইলে আরো ভাবে আমি এই ডেটা এক্সপ্লোর করতে পারি। কিভাবে আমি ডেটা এক্সপ্লোর করব? আমি টপও দেখবো না, বটমও দেখবো না, আমি স্যাম্পলিং করব। মানে বিভিন্ন জায়গা থেকে টোটাল যে আমার যে এখানে রো আছে, আমার এখানে রো আছে কয়টা আমি যদি একটু দেখি, এখানে যদি আমি পুরাটাকে যদি আমি যদি লোড করি, তাহলে আমার এখানে দেখাবে কয়টা আমার রো আছে। আমার টোটাল হচ্ছে কি এই যে 17,000 যে রো আছে, এই 17,000 রো এর মধ্যে থেকে আমি জাস্ট র্যান্ডম আমি স্যাম্পলিং করবো। আমি দেখতে চাই যে বিভিন্ন জায়গা থেকে আমার ডেটা গুলো কেমন আছে। তো সেইটাতে করার জন্য আমরা এখানে স্যাম্পল করি আর কি। স্যাম্পল যদি আমরা কল করি, ফর এক্সাম্পল আমি 20টা স্যাম্পল দেখতে চাই। এই যে এইখানে দেখ ইন্ডেক্সের যে ভ্যালু গুলো আছে, এখানে ইন্ডেক্সের ভ্যালু গুলো কিন্তু এইখানে যে ইন্ডেক্সের ভ্যালু গুলো ছিল, মানে আমার 16,995 এর পরে 96, 97, 98, 99 এইভাবে আসছে। বাট এইখানে কিন্তু পুরো আর কি র্যান্ডম চলে আসছে। তো এইটা আর কি বিভিন্ন ভাবে আমরা ডেটা এক্সপ্লোর করতে পারি। ডেটা এক্সপ্লোরেশনের আরো ওয়ে আছে। ফর এক্সাম্পল df ডট আমি যদি ইনফো দেই, এখানে ইনফো দিলে এইখানে আমার টোটাল যে কলাম গুলো আছে প্রত্যেকটা কলামের কথা বলবে, কত ধরনের ইনফো দিতেছে। মূলত এটা হচ্ছে কি একটা ডেটা ফ্রেম, আমার যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলো ডেটা ফ্রেম। সহজ ভাষায় ডেটা ফ্রেম মানে হচ্ছে পাইথনের এক্সেল। সহজ ভাষায় যদি এখানে বলি, আমার টোটাল এখানে 17,000 এন্ট্রি আছে এবং ইন্ডেক্স গুলো হচ্ছে 0 থেকে 16,999। এবং টোটাল আমার এখানে 9টা কলাম আছে। এই কলাম গুলো হচ্ছে গিয়া লংগিটিউড, ল্যাটিটিউড, ব্লা 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 আরো যত আছে। এবং এদের যে ডেটা টাইপ গুলো আছে, ডেটা টাইপ গুলো অনেক ইম্পর্টেন্ট। ম্যাম আজকে ক্লাসে বলছিল এখানে আমার যে আমরা 4 ধরনের যে ডেটা টাইপ আছে আমাদের, ইন্টিজার, দেন হচ্ছে গিয়া ফ্লোট, বুলিয়ান, আরেকটা হচ্ছে গিয়ে স্ট্রিং। এগুলো সব আর কি আমাদের ফ্লোট হিসেবে আমার ডেটা আছে, কোনো নাল ভ্যালু নাই কি ইত্যাদি। আমাদের যে ম্যাম যেগুলো করাবে ওইখানে আমাদের ডেটা ক্লিন করতে হবে, মানে অনেক মেসি ডেটা থাকবে, অনেক মিসিং ভ্যালু থাকবে, অনেক র্যান্ডম ভ্যালু থাকবে, আজগুবি ভ্যালু থাকবে, ওগুলোকে আমাদের ক্লিন করতে হবে। তো চাইলে আমরা আরো ভাবে বিভিন্ন ভাবে ডেটা এক্সপ্লোর করতে পারি। ফর এক্সাম্পল ডিএফ ডট ডেসক্রাইব যদি আমি করি, এখানে ডিএফ ডট যদি ডেস লিখি, এই যে আমার ডেসক্রাইবের অপশন চলে আসছে। আমি যদি এইটা যদি করি, তাহলে আমার যতগুলা নিউমেরিক্যাল ভ্যালু আছে, মানে এখানে সবগুলাই তো আমার নিউমেরিক্যাল কলাম। সমস্যা হয়ে গেছে, এইখানে যতগুলা নিউমেরিক্যাল কলাম আছে সে প্রত্যেকটা নিউমেরিক্যাল কলামের মিন, দেন হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, দেন হচ্ছে গিয়ে এই যে পার্সেন্টাইল, 25%, 50%, 70%, এই ভ্যালুগুলো আমাদের শর্টকাট ভাবে আমাদের কি করে দেয়, ডিসক্রাইব করে দেয়। আমরা চাইলে অনেক ভাবে ডেটা রিড করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি পুরো ডেটা আমি দেখতে চাই না, আমি ফর এক্সাম্পল শুধু হচ্ছে কি এই যে মিডিয়ান যে ইনকাম যেগুলো আছে, মিডিয়ান ইনকাম কলামটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে কলামটা দেখবো? সেই ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে কি, এটাকে বলে আমরা ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং করার নিয়ম হচ্ছে কি, আমাদের এই যে স্কোয়ার ব্র্যাকেট আছে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদের কলামের যে নামটা আছে সেই কলামের নামটা আমাদের দেখতে হবে। মিডিয়ান ইনকাম চলে আসছে, এখন যদি আমি এখানে ইম্পোর্ট করি, এন্টার দিই, শুধুমাত্র আমার কোনটা আসছে? শুধুমাত্র এই যে আমার মিডিয়ান ইনকাম যে কলামটা আছে সেই কলামের ডেটা গুলো চলে আসছে। এখন এইখান থেকে যদি হচ্ছে আমি ফর এক্সাম্পল শুধু আমি হেড প্রথম 5টা দেখতে চাই, আমি সিম্পলি এখানে হেড দিয়ে দিলাম। হ্যাঁ, প্রথম 5টা মিডিয়ান ইনকাম যে আছে সে মিডিয়ান ইনকাম গুলো চলে। আরো অনেক ভাবে আমরা এখানে চাইলে ফিল্টারিং করতে পারি। সিম্পল যদি একটা আমি ফিল্টারিং দেখাই, ফর এক্সাম্পল আমরা জানতে চাই মিডিয়ান ইনকাম এখানে ভ্যালু গুলো কেমন আছে। ফর এক্সাম্পল এই যে মিডিয়ান ইনকাম এক একটা যা আছে 17,000, ফর এক্সাম্পল সরি 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 এই যে যে আমাদের মিডিয়ান ইনকাম আছে 1.49 সামথিং। আমি ফর এক্সাম্পল 5 এর উপরে যত ভ্যালু আছে সেই ভ্যালু গুলোকে আমি দেখতে চাই। আমি এখন এটাকে বলা হচ্ছে কি ফিল্টারিং। আমি হচ্ছে কি ডেটা ফ্রেমের মধ্যে আমি মিডিয়ান ইনকাম যেগুলো 5 এর উপরে আছে সেগুলোকে আমি দেখতে চাই। সেটা দেখার ওয়ে হচ্ছে কি আমাদের, আমি ডেটা ফ্রেমটাকে পুরোটাকে কল করি। আমি যদি সিম্পলি ডেটা ফ্রেম দেই, যেমন সব ডেটা চলে আসছে, কিন্তু আমি তো সব চাইতেছি না। আমি চাইতেছি ডেটা ফ্রেমের ভেতরে মিডিয়ান ইনকাম, সরি এই যে আমার মিডিয়ান ইনকাম, মিডিয়ান ইনকাম যেখানে মিডিয়ান ইনকাম যেখানে ফর এক্সাম্পল 10-এর থেকে বেশি। এখন এটাকে যদি আমি রান করি, এই যে এইখানে এখন যদি আমি দেখি যত আমার মিডিয়ান ইনকাম আছে, যে মিডিয়ান ইনকাম গুলা সব কিন্তু 10-এর বেশি চলে আসছে।
এমন ভ্যালু আছে টোটাল এই যে 259টা আমার রো আছে টোটাল, যেখানে মিডিয়ান ইনকাম 10-এর থেকে বেশি। এরকম নানান ভাবে ভাই আমরা আর কি এখানে ফিল্টারিং করতে পারবো। এগুলোকে ভিজুয়ালাইজ করা যায়, এগুলোকে আমার বিভিন্ন লাইব্রেরি দিয়ে আর কি মডেলিং করা যায়, রিগ্রেশন অ্যানালাইসিস করা যাবে। আমাদের একটা আছে হচ্ছে ম্যাপ প্লট লিব, সে ম্যাপ প্লট লিব দিয়ে আমরা এখানে পুরোটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এরকম অনেক কাজ আছে, এগুলো ইউটিউব থেকে ভাই তোমরা মানে অ্যাকচুয়ালি দেখে নিলে আর কি অনেক টিউটোরিয়াল আছে এখানে। ম্যাম এগুলো আমার মনে হয় না অত বেশি আর কি ডিপলি পড়াবে, কেননা ম্যাম ধরেই নিছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি পারি। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ে, মানে আমরা হচ্ছে গিয়ে চাইলে গুগল কোলাপসে করতে পারি, সবচেয়ে ইফিশিয়েন্ট আর কি এটা, যেহেতু আমাদের এখানে ডাউনলোডের কোনো ঝামেলা নেই, কিছু নাই। এই সেম কাজগুলো চাইলে হচ্ছে কি আমরা আরেকটা ওয়ের মধ্যে করতে পারি। গুগল কোলাপসের সবচেয়ে বড় যে পিটফল সেটা হচ্ছে কি এটা আমার অনলাইন বেসড, এটা একদিকে পিটফল, এটা আর কি আহ, কি বলবো আমার এটার স্ট্রেংথ এইদিকে আর কি, যেহেতু আহ, আমার এটা ক্লাউড বেসড, এখানে আমাদের খুব একটা কাজ টাজ করতে হয় না। লাইব্রেরি টাইব্রেরি যা আছে সবই মোটামুটি আর কি ডাউনলোড করা আছে। এবং আরেকটা ওয়ে আছে, এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো চাইলে আমরা ভিএস করে করতে পারবো, বাট ওইটা অত এফিশিয়েন্ট না। এই সেম কাজগুলো চাইলে হচ্ছে কি আমরা জুপিটার নোটবুকে করতে পারি। দেখাই আমি জুপিটার নোটবুকে এই কাজগুলো কিভাবে করে। জুপিটার নোটবুকও সেমই, আমার গুগল কোলাব যেরকম আর কি এরকম একটা আমার লাইন বাই লাইন কোড এক্সিকিউট করার আমার সুযোগ দেয়। জুপিটার নোটবুকে সেম, লোড হোক একটু জুপিটার নোটবুকটা। এটা আসলে ব্রাউজারের মধ্যেই করতে হয় আমাদের, বাট এইটার জন্য আমাদের কোনো নেটের প্রয়োজন হয় না, এটা আর কি এইটার সুবিধা। অসুবিধা হচ্ছে গিয়ে এই সফটওয়্যারটা মোটামুটি একটু হেভি, আর এইটা এটা সব ধরনের লাইব্রেরি মোটামুটি ডাউনলোড করা আছে, আলাদা করে ডাউনলোড করতে হয় না। তো যাই হোক, এইখানে যদি আমি করি ফর এক্সাম্পল, আমি এর আগে হালকা পাতলা কিছু কাজ করছিলাম এইখানে, স্ট্যাটিস্টিক্স, ফর এক্সাম্পল এইখানে আমি যে কাজ, সরি সেম, দেখ মানে আমরা ওইখানে যে এরকম ভাবে আর কি এক্সেল এর মতো ডেটা নিয়ে কাজ করছিলাম, এইখানে আমি সেম ভাবে কিন্তু কাজ করছি। এই যে একদম প্রথমে হচ্ছে কি আমি এই যে পান্ডাস ইম্পোর্ট করছি, আমি নামপাই ইম্পোর্ট করছি, নামপাই আরেকটা লাইব্রেরি। দেন এই যে ডেটা ফ্রেম হিসেবে আমি রিড সিএসভি, আমার কাছে একটা ডেটা সেট ছিল, আমার কাছে একটা, এই যে এখানে যদি আমি দেখাই, এখানে আমাদের উম, এই যে এইখানে আমার যে এই যে এইখানে আছে এই যে আমার এমপ্লয়মেন্ট যে ডেটাটা আছে, এই ডেটাটাকে আমি রিড করছি কিভাবে, এই যে আমি পান্ডাস ইম্পোর্ট করছি পিডি ডট রিড সিএসভি। যদি এখানে আমার এক্সেল এর ডেটা হইতো তখন আমি রিড এক্সেল দিতাম আর কি, তখন এই যে আমার ডেটা গুলো লোড হয়েছে। এইখানে আমি হচ্ছে গিয়া আহ কিছু কাজ করছি, কি কাজ করছি আমি এখনো ভুলে গেছি। মানে এই কাজগুলো চাইলে হচ্ছে কি আমরা এই যে জুপিটার নোটবুকে করতে পারি। এখন এই জুপিটার নোটবুকটা আমরা কিভাবে পাবো, আমার যেহেতু ডাউনলোড করা আছে, আলাদাভাবে কিছু করতে হয় না। মানে এটা আমাদের অ্যাকচুয়ালি ইউটিউবে এটারও আমার টিউটোরিয়াল আছে, অনেক টিউটোরিয়াল আছে কিভাবে জুপিটার নোটবুক নিয়ে কাজ করতে হবে আর কি। এটার জন্য আমার মূলত হচ্ছে কি অ্যানাকোন্ডা নামে একটা আমাদের ওয়েবসাইট আছে ভাই। আচ্ছা, যেখানে ছিলাম এটা আর কি আমাদের এই যে অ্যানাকোন্ডা থেকে আমাদের এখানে ডাউনলোড করতে হয়। অ্যানাকোন্ডার এই ফ্রি ডাউনলোড, এখান থেকে কিভাবে ডাউনলোড করছিলাম আমার পুরোপুরি মনে নেই, ইউটিউব থেকে ভাই দেখে নিও তোমরা। তো এগুলো করে আর কি মানে এখানে অ্যানাকোন্ডা, দেন অ্যানাকোন্ডার সাথে আমাদের জুপিটার নোটবুকটাও ডাউনলোড হয়ে যায়। তো দেন জুপিটার নোটবুকে আমরা যদি সিম্পলি এখানে ও অ্যাপটা রান করি, তাহলে আমাদের আর কি এই ওয়েবসাইটের মধ্যে আমাদের জুপিটার নোটবুকটা আর কি ওপেন হয়ে যায়। দেন এইখানে আমরা গুগল কোলাবে আমরা যেভাবে কাজ করি ঠিক একইভাবে আমরা এখানে কাজগুলো করতে পারি। ইভেন এই কাজগুলো আমরা ভিএস কোডেও করতে পারি। ফর এক্সাম্পল ভিএস কোড, এই যে ভিএস কোডে আমরা জুপিটার নোটবুক চাইলে ইম্পোর্ট করতে পারি, বাট এটা অত বেশি এফিশিয়েন্ট না। আমি পার্সোনালি রিকমেন্ড করবো, এটা খুব একটা কাজ করতে না। ফর এক্সাম্পল এই যে এইখানে আমাদের আসলে জুপিটার নোট এইখানে করলে আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমাদের আহ অনেক বেশি কাজ করতে হয় আর কি, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে লাইব্রেরি এখানে কোনোটাই আগে থেকে ডাউনলোড করা থাকে না। লাইব্রেরি সবে এই যে এটা হচ্ছে কি আমাদের ম্যাটপ্লটলিব বেসিক্যালি আমাদের।
এই ম্যাটপ্লটলিব দিয়ে আমরা চাইলে ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারি। এই যে এখানে আমরা বেসিক্যালি একটা সিম্পল স্ক্যাটার প্লট করছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রিগ্রেশন মডেল। এখানে একটা লিনিয়ার রিগ্রেশন করা হয়েছে যে ওএলএস রিগ্রেশন রেজাল্ট। ম্যাম এগুলো করাবে আর কি। তো আরো অনেক কাজই এখানে করা যায়। তো আমার এইখানে মূলত আর কি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে আমাদের যে টুল গুলো যেগুলো আছে টুল গুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস পাবো। আমি বলবো সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে গুগল কোলাব, যদি হচ্ছে গিয়া ইন্টারনেট কানেকশন থাকে। দেন হচ্ছে গিয়ে আমাদের জুপিটার নোটবুক, এটা অনেক ভালো আর কি। আমি এইটাতেই মূলত কাজ করি গুগল কোলাবের থেকে বেশি। তো আর কি গুগল কোলাব, দেন যদি কারোর মনে হয় যে না সে হচ্ছে গিয়া ওল্ড ফ্যাশন মেথডে এই ভিএস কোডেই সে আর কি স্টিক থাকতে পারবে একটা কি বলে অ্যাপে এসে কাজ করবে, তখন সে চাইলে আর কি ভিএস কোডের মধ্যে এখানে করতে পারে। এই জিনিসগুলো আর কি ইউটিউবে অনেক বেশি ভিডিও আছে, বারবার বলতেছি ইউটিউবে অনেক ভিডিও আছে এই জিনিসগুলো শেখার জন্য। সবাই একটু টিউটোরিয়াল গুলো দেখে নিও। ম্যাম কোথা থেকে স্টার্ট করে ওইটা আসলে আমি বলতে পারতেছি না। তো আই হোপ এটা একটা ইন্টারেক্টিভ কোর্স হবে। ম্যাম খুবই ভালো এখানে আমাদের আউটপুট দিতে পারবে। আর আমরা প্র্যাকটিক্যাল কিছু শিখতে পারবো। তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর কারোর যদি কোনো ধরনের প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি যতটুকু জানি, আমি অনেক বেশি জানি না আসলে, বেসিক আমার হালকা পাতলা কিছু ধারণা আছে। আমার জায়গা থেকে যতটুকু হেল্প করা পসিবল আমি ততটুকু হেল্প করবো আশা করি। থ্যাংক ইউ সবাইকে।